বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার হাতের মধ্যে যে মন্ত্র দেখতে পাচ্ছ, এই মন্ত্রটি খুবই পাওয়ারফুল, খুবই শক্তিশালী। এই মন্ত্রটি যে কোনো মেয়ের দিকে তাকিয়ে 3বার বললেই সে মেয়েটি তোমার জন্য পাগল হয়ে যাবে। এই মন্ত্রটি অনেকেই ব্যবহার করেছে, অনেকে ব্যবহার করে সফলতা পেয়েছে। তুমিও যদি ব্যবহার করতে চাও তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে নিয়মটি জানতে পারবে। এই মন্ত্র অনেকে ব্যবহার করেছে, অনেকে ব্যবহার করে তারা নিজেদের মতো কাজ করে নিজেরা সফলতা পেয়েছে। তুমি যদি এই মন্ত্রটি ব্যবহার করতে চাও তাহলে আমাদের সঙ্গে থাকো। অবশ্যই তুমি এই মন্ত্রের নিয়ম জানতে পারবে এবং কিভাবে ব্যবহার করতে হয় সেটি আমি আমার গুরুর কাছ থেকে যেভাবে শিখিয়েছি তোমাকে সেভাবে শিখিয়ে দেবে। তার আগে বললেই নয়, যারা আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যেহেতু পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তুমি পেয়ে যাও। এই মন্ত্রটি খুবই শক্তিশালী, খুবই পাওয়ারফুল জালালি মন্ত্র। এই মন্ত্রটি ব্যবহার করার কিছু নিয়ম আছে। সেই নিয়ম অনুসারে যদি ব্যবহার কেউ করে তাহলে যে কোনো মেয়ের দিকে তাকিয়ে 3বার পাঠ করলেই সে মেয়ে তোমার জন্য পাগল হয়ে যাবে। শুধু মেয়ে না, যদি কোনো ছেলে জন্য তাকিয়ে কোনো মেয়ে কাজ করে তাহলে সে ছেলেও পাগল হয়ে যাবে। শুধু নিয়মটি জানতে হবে। এই মন্ত্রটি খুবই পাওয়ারফুল, খুবই শক্তিশালী এই মন্ত্রটি। যাই হোক, এই মন্ত্রটি ব্যবহার করার কিছু নিয়ম আছে, সেই নিয়ম অনুসারে এই মন্ত্রটি ব্যবহার করতে হবে। কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো মানতে হবে, তাহার পূর্বে ব্যবহার করতে হবে। এই মন্ত্রটি 121 বার জপ করতে হবে। 121 বার জপ করে এই মন্ত্রটি শুদ্ধ করতে হবে। এই মন্ত্রটি মঙ্গলবারের দিন সূর্য যখন মাথার উপরে থাকে তখন এই মন্ত্রটি জপ করতে হবে 121 বার। 121 বার জপ করে এই মন্ত্রটি মুখস্থ করতে হবে। তাহার পূর্বে তুমি যে মেয়ের দিকে তাকিয়ে এই মন্ত্রটি 3বার বলবে সে তোমার জন্য পাগল হয়ে যাবে সাথে সাথে। এটি জালালি মন্ত্র। এই মন্ত্রটি নেওয়া হয়েছে ইন্দ্রজাল বই থেকে। অনেকেই বলে যে বাংলা পড়তে পারি, বাংলায় দেন। তাদের জন্য আগে আরবিতে দেওয়া ছিল, এখন বর্তমানে বাংলায় দেওয়া আছে। এই জন্য বাংলায় উচ্চারণ করা খুবই সহজ, খুবই কার্যকারী। এর জন্য তোমাদের জন্য বাংলা ভাষায় দেওয়া হয়েছে। এই মন্ত্রটি জপ করার কিছু নির্দিষ্ট জায়গা আছে, সেই জায়গাতে বসে জপ করতে হবে। যেরকম এই মন্ত্র জপ করার জায়গা আমার গুরুজি বলেছে খোলা মাঠের মধ্যে জপ করতে হবে। খোলা মাঠের মধ্যে কিংবা বাড়ির ছাদের উপরে, পুষ্করিণীর পাড়ে, দিঘির পাড়ে, যে সমস্ত জায়গা মানুষ চলাচল করে না সেই জায়গাতে তোমাকে জপ করতে হবে, তাহলে এই মন্ত্র শুদ্ধ হবে। মন্ত্রটি শুদ্ধ করার সময় অবশ্যই তোমাকে পাক পবিত্র স্থানে বসে জপ করতে হবে। শরীরে সুগন্ধ ব্যবহার করে জপ করতে হবে। অবশ্যই শরীরে নাপাক দ্রব্য যেন না লাগে, এই জন্য অবশ্যই শরীর পাক, কাপড় পাক থাকতে হবে। পাক পবিত্র অবস্থায় যদি তুমি এই মন্ত্রটি জপ করে শুদ্ধ করে নিতে পারো তাহলে তুমি কাজ করতে পারবে, তোমার কাজ দ্রুত হবে। অবশ্যই মনে রাখবেন, এই মন্ত্রটি জপ করার 3 দিন আগে থেকে মাছ, মাংস, দুধ, ডিম, কাঁচা পেঁয়াজ, রসুন, গাজর, মূলা এইগুলো খাওয়া যাবে না। এই খাবারগুলো না খেয়ে মন্ত্রটি জপ করতে হবে। অবশ্যই তোমার কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। এই মন্ত্রটি ব্যবহার করার অনুমতি আমার গুরুজি আমাকে দিয়েছে, আমিও তোমাদেরকে অনুমতি দিচ্ছি। তাদের জন্য যাহারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে তাহারাই গুরুজির অনুমতি পাবে। গুরুজির অনুমতি ব্যতীত এই মন্ত্রে কোনো কাজ করবে না। অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়ম মেনে কাজ করবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।